ওয়ালাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি রোজা আছি। তারপরে এই যে এখানে আসলে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। দুপুরে করে নিচ্ছি। কারণ বিকালে আমার ভয়েস দিতে হবে। যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এটা আসলে ওলকপি। আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। কুচি করে এটা ভাজি করব। আর এদিকে বেগুন আর আলু দেখতে পাচ্ছেন, এই বেগুন আলুটা আমি কেটে নেব। বেগুন আলু দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব। এই যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন, এই চিংড়ি মাছগুলো আমি এই বেগুন আলু দিয়ে রান্না করব। তো এখন আমি এই যে বেগুনগুলো কেটে নেব। আর পেঁয়াজ আর মরিচগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছি। বেগুন আমার কাটা হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজ আর মরিচগুলো কেটে নেব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আসলে আজকে আমার ভয়েসটা শুনতে একটু আপনাদের প্রবলেম হতে পারে। তো যাই হোক এখানে আমি সব কেটে কুটে নিয়েছি, ধুয়ে নিয়েছি পেঁয়াজগুলো সব। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোলাটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম রোজা থাকবো জন্যই। তো ছোলাটা আমি রান্না করে নিব। তো তার আগে এখন আমি এই যে মাছগুলো ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। তো আজকে আমি মাছটা আর আলাদা করে মাখাইনি, তো কড়াইয়ের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আর এখন যেহেতু বাজে হচ্ছে আপনার 1:30, আসলে আমি নামাজ গোসল করে এসে রান্না করতেছি। যে রান্নাটা শেষ করলে আসলে ভিডিও করা নেই, যেহেতু ভয়েস বসাতে হবে। এই ভিডিওটি ছাড়বো আজকেরটা আজকে, এর জন্য আমি একটু আগেই রান্না করে নিচ্ছি, নাহলে সন্ধ্যার সময় রান্না করতাম। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। এদিকে আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এই যে আমি এখন উঠিয়ে নিলাম। এখন এই তেলেই এই কড়াইতে আমি এই যে জিরা দিয়ে দিলাম ওলকপিটা ভাজি করার জন্য। তারপরে দিয়ে দেবো এই যে কুচি করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব কাঁচামরিচ চেরা। তো দুপুরের দিকে এখানে রান্না করতে আসলে আপনাদের আগেই বলেছি যে অতটা আলোটা এমনভাবে আসে যে ক্লিয়ার দেখা যায় না। যাই হোক, আর এর ভিতরে আমি 2টা চিংড়ি মাছ কুচি করে ছোট ছোট করে কেটে দিলাম। ওলকপিটা ভাজি করলে একটা সুন্দর ঘ্রাণ আসবে তাই। আর চিংড়ি মাছ আমার যে কোনোভাবেই কিন্তু খেতে অনেক মজা লাগে, যে কোনো তরকারিতে যে কোনোভাবে রান্না করলে। তো এখন আমি এই যে ওলকপিটা দিয়ে দিচ্ছি, কুচি করে কেটে নিয়েছি। অনেকে অনেকভাবেই খায়, আসলে অনেকে শালগম বলে, আমরা আসলে ওলকপি বলি তাই ওলকপি বললাম। আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপর যে আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। তো এই যে আমি লবণটা দিয়ে এখন সুন্দর করে ছুরি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দেব। নেড়ে ভাজি করে নেব, তাহলে কিন্তু বেশি টেস্ট হয় বেশি নাড়াচাড়া করলে। আর অল্প সময়ের জন্য আমি একটু ঢেকে দিছিলাম। অনেকে ভাপ দিয়েও রান্না করে, তো আমি যেহেতু ভাজি করব তার জন্য আর ভাপ দিলাম না। তো দেখুন আমার ভাজিটা কিন্তু সুন্দর হয়ে গেছে, হয়ে আসছে, এখনও হয়নি, আর কিছুটা সময় লাগবে, তবে হয়ে এসেছে। তো আমার ভাজিটা এখন আমি নামিয়ে নেব। নিয়ে আমি বেগুন আলুর তরকারিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব।
তো 2 তরকারিতেই আমি কম বেশি আসলে এই ভাজিতে আমি 2টা দিলাম, যেহেতু চিংড়ি মাছ তো আমি আলাদা করে রান্না করতেছি। শুধু একটা সুন্দর ফ্লেভার আসবে আর খেতে ভালো লাগে, এজন্য দিলাম। তো এখন আমি বেগুন আলুটা রান্না করে নেব, তার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে, জিরা পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোড়নে। আর এখন এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, দিয়ে একে একে আমি সুন্দর করে এটাকে ভেজে হালকা বাদামি করে নিয়ে তারপরে মশলা দিব। মশলা বলতে এটার ভিতরে শুধু আমি রসুন পেঁয়াজ বাটা দিব, আদা বাটা দিব না। আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচের পেস্ট। আজকে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, কয়েকদিন থেকে রান্না করতেছি কাঁচামরিচের পেস্ট দিয়ে। তো একটু সবুজ সবুজ কালার আসে, অত বেশি সুন্দর কালার না আসলেও কিন্তু ভালো লাগে তাও। তো যাই হোক, এখন দেখুন আমি মশলাটা সুন্দর করে কষাচ্ছি। তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি তার আগের একটা ভিডিও দিয়েছিলাম পার্কের, তো ওইখানে এক্সট্রা সাইডে গান হচ্ছিল, ওই গানটা আমি ভয়েসও বসাইছি, কিন্তু তারপরে গান 25 সেকেন্ড পর্যন্ত একটু গান থেকে গেছে। তো আমি বলেছিলাম যে আপনারা যদি জেনে থাকেন তাহলে কোনো সমস্যা হবে কিনা আমাকে জানাবেন। তো আমাকে একটা আপু বলেছে, ইন্ডিয়া ঝুম্পা আপু, ইন্ডিয়াতে থাকে সম্ভবত। তো ঝুম্পা আপু বলেছে যে ডিলিট করলে চ্যানেলের ক্ষতি হবে। তো আমিও জানি মোটামুটি যে ক্ষতি হবে, কিন্তু আমি এটা বলছি যে আপু, আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে বলবেন। আসলে ওটা থেকে গেলেও তো হচ্ছে পরে যদি কোনো সময় আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, তখনও তো ভুল থাকলে কি হবে না হবে আসলে আমার বুঝতে পারছি না কি করব। তো আপু একটু বলবেন প্লিজ, আপনারা আরও কেউ যদি জেনে থাকেন। তো এখন আমি একটু রান্না সম্পর্কে কথা বলি। তো আমার রান্না বেগুন আলুটা আমি সুন্দর করে কষাচ্ছি। তো তরকারিটা আমার এই যে সুন্দর করে কষানো হয়ে এসছে। এখন আমি পানি দিয়ে দেব। আর আমি তরকারিটা একটু ঝোল করব আজকে, কারণ আমার একটু চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে ঝোল খেতে ইচ্ছে করছে। আর যেহেতু একটা ভাজি করা হয়েছে, এই জন্য একটু ঝোল করব। যদিও বেশি ঝোল আমার মেয়ে পছন্দ করে না। আমার মেয়ে ঝোল ভাজিও দুটোই লাগবে, শুধু ঝোলও খাবে না, শুধু ভাজিও খাবে না, এরকম। তো এই যে আমার তরকারি বলক হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো কিছুদিন থেকে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে, যার কারণে হয়তো ভয়েস টয়েসগুলো অত সুন্দর মতো দিতে পারছি না। আর আরেকটা কথা, যে আরেক দিনের যে ভিডিওতে গানটা থেকে গেছে, আসলে আমি কাজে বেশি মনোযোগ দিতে পারছিলাম না, সে কারণে এই ভুলটা হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমার তরকারিটা এখন আমি একটু নেড়ে নিচ্ছি, আর ছুন্নি দিয়ে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা, কারণ আলু সিদ্ধ হতে একটু সময় লাগে আর বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আপনারা প্লিজ আবারও আপনাদের মনে করিয়ে দিয়ে ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত যারা এসেছেন, অবশ্যই একটা লাইক দিবেন। লাইক দিতে অনেকেই ভুলে যান। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি এই যে নামিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু দেখুন একটু সবুজ সবুজ আসছে, কারণ যেহেতু কাঁচামরিচের। আর এদিকে আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন ওলকপিটার কিন্তু কালারটা অনেক দারুণ এসেছে। আর এদিকে এই যে ছোলা বুট, তো ছোলা বুটের রান্নার ভিডিওটা নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।